আপনি একদিন আমাদের অনেক বিস্কুট কিনে দিয়েছিলেন পায়রাদের খাওয়ানোর জন্য, মনে আছে? মনে আছে, অরুণদার দোকান থেকে। সেই দিনগুলো না ভালো ছিল, নির্মল, পবিত্র। তখন তুমি খুব লাজুক ছিলে। সব কিছুতেই লজ্জা, সব কিছুতেই ভয়। একদিন আপনি আমাকে ডেকেছিলেন, আমি কি ভয় পেয়ে গেছিলাম, দৌড়ে পালিয়ে গেছিলাম। বুকের ভেতরটা কেমন করছিল। তুমি কথা বলো না শ্রীময়ী, তোমার কথা বলা বারণ। মনের মধ্যে অনেক কথা, অনেক শব্দ, ছবি, জানলার পায়রা, খোলা ছাদ, কত কি। আমাদের বাড়িতে না মাদুর পেতে আমি গান গাইতে বসতাম, আর আমার ভাই তবলা বাজাত। সেই দিনগুলো কি সুন্দর ছিল। তারপর একদিন কে যেন একটা লোহার দরজায় শিকল এঁটে আমার এই দিনগুলোকে সব আটকে দিল। আর তারপর কথা বলো না শ্রীময়ী, কথা বলো না, ক্লান্ত হয়ে পড়বে। রোহিতদা, হ্যাঁ বলো। আপনি তো কত কি জানেন, কত পণ্ডিত মানুষ আপনি। না শ্রীময়ী, আমি পণ্ডিত নই, আর পণ্ডিত হতেও চাই না। কিন্তু আপনি তো কত কিছু জানেন। আপনি লেখাপড়ায় কত ভালো, বক্তৃতা দিতেন, কি সুন্দর মানুষের অধিকার নিয়ে কত লড়াই করতেন। তারপর একদিন আপনার সব লড়াই বন্ধ হয়ে গেল। কেন রোহিতদা? ততদিনে যে আমার মধ্যে আরেকটা লড়াই শুরু হয়ে গিয়েছিল, সেই লড়াইটা আমাকে তেপান্তরের মাঠ পেরিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে গিয়ে ফেলল। সেই লড়াইটা ছিল আমার নিজের সঙ্গে লড়াই। আমার তো কোনো দোষ ছিল না। মা যাকে দেখে বিয়ে দিয়েছিল তার কাছেই তো গেছিলাম, তাকেই জীবনের ধ্রুব তারা বলে মেনে নিয়েছিলাম। তবু আমার জীবনের সব তার ছিঁড়ে গেল। আমার কোনো দোষ ছিল না। কেন আমার জীবনের তার ছিঁড়ে গেল রোহিতদা? তুমি এখন ভাঙাচোরার কথা বলো না। তুমি তো অনেক কিছু গড়েওছো, তুমি সেগুলোর কথা মনে রাখবে না? আমি কিচ্ছু করিনি, শুধু ভেঙেছি।
আমার খেলাঘর ভেঙে গেছে। সব সব শেষ হয়ে গেছে। তোমার একটা খেলাঘর ভেঙেছে, কিন্তু কতজনের ঘর তুমি তৈরি করে দিয়েছো? হ্যাঁ, সেগুলো মাথায় রাখবে না? কতজনকে তুমি কাজের সুযোগ করে দিয়েছো, কতজনের অন্ন সংস্থান করে দিয়েছো, কতজন তোমার উপর ভরসা করে বেঁচে আছে শ্রীময়ী। তুমি শুধু নিজের খেলাঘরের কথা ভাববে, ওদের কথাটা ভাববে না? আমারও তো একদিন স্বপ্ন ভেঙে গেছিল, হৃদয় ভেঙে গেছিল। আমি তো সেই সব কথা চিন্তা না করে নিজের কাছে অঙ্গীকার করেছিলাম যে ঠিক আছে, আমার স্বপ্ন ভেঙে গেছে তো কি হয়েছে, আমি অন্যর স্বপ্ন গড়ব, অন্যের জীবন তৈরি করে দেব। তুমি সেরকম ভাবে ভাবতে পারো না? কতজন এই মুহূর্তে তোমার জন্য প্রার্থনা করছে যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। শ্রীময়ী, তোমার কি মনে হয় না যে এই জীবনটা আশীর্বাদের, অভিশাপের নয়? মনে হয় না? বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে যা, অবসর পাইনে আমি প্রভাতে পথিক ডেকে যা। আমরা কেউ নিজেদের মতো করে খেলাঘর সাজাতে পারি না শ্রীময়ী। যে খেলাঘরটা আমরা পাই সেটা আঁকড়েই বেঁচে থাকি, আর যন্ত্রণা ঢাকতে আরেকটা খেলাঘর নির্মাণ করি। সেখানে নিজেদের সুখ, দুঃখ, হাসি, কান্না সব বন্দি করে রাখি। একটা সময়ের পর আমরা কেউ আর নিজেদের জন্য বাঁচি না, অন্যদের জন্য বাঁচি। তুমি, আমি, আমরা সবাই। শ্রীময়ী, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, বাড়ি যেতে হবে তো। বাড়ি? আমার কি বাড়ি আছে? তোমার রাজপ্রাসাদ আছে, কিন্তু মুশকিলটা হলো সেই রাজপ্রাসাদের দিকে তুমি ফিরেও তাকাও না। একটা কুটিরকে তুমি সেই রাজপ্রাসাদের মর্যাদা দিয়ে সেটাকেই শুধু দেখতে পাও, আর রাজপ্রাসাদটাকে একটা ভেলার উপর চাপিয়ে দুহাত দিয়ে দূরে ঠেলে সরিয়ে দাও। তোমার মনের মধ্যে না একটা রাজপ্রাসাদ নির্মাণ করো, যেখানে শুধুমাত্র তুমি যাকে প্রবেশাধিকার দেবে সেই ঢুকতে পারবে, আর কেউ না। আমার মনে এরকম একটা রাজপ্রাসাদ আছে, সেখানে শুধুমাত্র আমি যাকে অনুমতি দিয়েছি সেই সেখানে যেতে পারে, আর সেখানে যে আছে তাকে সরিয়ে দেওয়ার অধিকার আমি অন্য কাউকে দিইনি। তুমিও সেরকম ভাবে বাঁচো শ্রীময়ী, তুমিও সেরকম ভাবেই বাঁচো।
তা